আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ সরকারি একটি সার্কুলার, যে সার্কুলারতে বলা হয়েছে টোটাল 88টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পাচ্ছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে উল্লেখ করা রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো সম্পূর্ণ সরকারি একটি সার্কুলার। সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। রপ্তানি উন্নয়ন ব্যুরো নিম্ন বর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না। বুঝতেই পারছেন, সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। সার্কুলারটির ভিতরে টোটাল 88টি পদ রয়েছে, পাশাপাশি 14টি পদ ক্যাটাগরি রয়েছে। যেমন উল্লেখযোগ্য বেশ কিছু পদ ক্যাটাগরি রয়েছে, আমরা এগুলো এখন দেখে নেওয়ার চেষ্টা করব। 14 নম্বর রয়েছে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী, যেখানে 7 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 13 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 7 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আবেদনকারীর বয়স মিনিমাম 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে, তবে এসএসসি সমানে পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন 13 নম্বর পদের ক্ষেত্রে। 12 নম্বর রয়েছে গাড়ি চালক, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে জিএসসি সমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি 11 নম্বর রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, যেখানে 14 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমানে পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। ইংরেজি ও বাংলায় কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে গতি যথাক্রমে 20 এবং 20 শব্দ লেখার এক্সপার্ট থাকলে কিন্তু আবেদন করতে পারবো। পাশাপাশি 10 নম্বর, 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর যে সকল পদ ক্যাটাগরি রয়েছে সেই সকল পদে 2 জন 1 জন করে লোক নিয়োগ দেওয়া হবে। এবং সর্বশেষ বা সর্বপ্রথম 1 নম্বর রয়েছে সহকারী পরিচালক, যেখানে 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। বুঝতেই পারছেন, 1 নম্বর থেকে শুরু করে 6 নম্বর 7 নম্বর পদ পর্যন্ত খুবই হাইলি একটি স্যালারি প্রদান করা হবে। 9 নম্বর গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 1 নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, লোক প্রশাসনের 2য় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কিভাবে হিসাব করা হবে। এখানে উল্লেখ করা রয়েছে 15 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলেই কিন্তু প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 23 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 22 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ আমরা দেখেছিলাম প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে।
সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি ওপেন হয়ে গেছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে। এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো চলুন এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে পে করতে হবে। সার্কুলারের ভিতরে উল্লেখ করা রয়েছে 1 নম্বর পদ থেকে শুরু করে 3 নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা এবং 4 নম্বর থেকে শুরু করে 6 নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 168 টাকা, পাশাপাশি 7 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা এবং 13 নম্বর ও 14 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। সো আশা করছি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।